কেক না কিনে আমি একটা ভালো জামা কিনতে পারতাম। এটা হলো পুরো 500 টাকার কেক, এটা হলো মাত্র 20 টাকার কেক, এটা মাত্র 50 টাকার কেক, কিন্তু এটা কত দামের কেক? এই কেকগুলোর মধ্যে সর্বপ্রথমে আমি টেস্ট করবো এই 20 টাকার কেকটা, যেটার প্যাকেজিং একটুখানি দুর্বল, কিন্তু কেকটা দেখতেও সুন্দর আর খেতেও সব মানে একদম দারুণ। তারপর পালা এই 50 টাকার কেকটা, যেটাকে প্রথমে আমি চামচ দিয়ে কাটতেই পারছিলাম না, কিন্তু খাওয়ার পর বুঝলাম কেকটা ভেতরে একদম সফট চকলেটি, আর এর মধ্যে বাদামও রয়েছে। মানে 50 টাকায় এত সুন্দর কেক যে এই কেকটা খাওয়ার পর আমার তো নাচ করতে ইচ্ছে করছিল। আর এখন পালা এই 500 টাকার কেকটা, যেটার প্যাকেজিং তো সুন্দর ছিল আর কেকটাকেও ভেতর দিয়ে দেখতে দারুণ লাগছিল। তার থেকেও ভালো, এই কেকটার সাথে আমাদেরকে ফ্রিতে একটা চাকুও দিয়েছে, মানে ভালোর ওপর ভালো। আর কেকটা তার মধ্যে বাটারি ক্রিমি আর ভেতরটা এত সফট, মানে 500 টাকায় পুরো পারফেক্ট কেক। তাহলে ভেবে দেখো এর থেকেও দামি কেকটা খেতে কেমন হবে। তাই এইবার পালা এই কেকটার, যেটার ওজন এত ছিল যে আমি এক হাতে এটাকে ঠিক করে ধরতেও পারছিলাম না। এই কেকটার দাম ছিল পুরো 1600 টাকা, যেটাকে আমরা ডিসকাউন্টে 1300 টাকায় নিয়ে এসেছি। আর এর প্যাকেজিং এত ভালো ছিল যে এই বক্সটাকে আমি অন্য কাজেও ব্যবহার করতে পারতাম, মানে এক ঢিলে দুই পাখি। আর এই কেকটা পুরো ড্রাই ফ্রুটে ভর্তি ছিল, কিন্তু এত শক্ত যে এটাকে কাটার জন্য আমার অন্য চাকু নিয়ে আসতে হয়েছে। আর কাটার পর দেখলাম এটার ভেতর তো কোনো ড্রাই ফ্রুটই নেই, শুধু ওপরেই কয়েকটা ছিল। আর খাওয়ার পর বুঝলাম এটা কি কেক নাকি চিনির গোলা। একটা এত মিষ্টি, তার উপর দিয়ে পুরো শুকনো, মানে একেবারেই নর্মাল কেক। তাহলে কি আমি দাম শুধু এই কটা ড্রাই ফ্রুটের দিলাম? কেননা এই টেস্টের কেক তো আমি 5 টাকাতেও পেয়ে যেতাম। আর এতগুলো খরচা করার পর আমার কাছে শুধু এই 5 টাকাই পড়ে আছে, তার মানে আমি এখন পুরোই গরিব।